আমি নেদায় দিনে একবার লেখলাম নারায় তকবীর আল্লাহ আকবার, মুরুক একটা জিন্দাবাদ, সফল একটা জিন্দাবাদ। আর লেখিয়া এর বাদে আমার বাংলাদেশ সফরও যাওয়া বসলো। বাংলাদেশের অত্যন্ত নাম করা আলিম আর লেখক মৌলানা মহিউদ্দিন খান সাহেব 120টার উপরে বই লেখছেন। তান বাড়ির দাওয়াত আসলো 6 দিন 7 দিন রইলাম। তো বিকালে খাওয়াত বই আনলে কইতা বলে, এডিটর সাহেব আপনার নেদায় দিন আওয়ার বাদে আমার অফিসও পয়লা ফড়ার লাগে খাড়াখাড়ি লাগে, খালি আপনার সম্পাদকীয় পড়িতাম লেখে নেই ইকানো তো এমন কোনটা নাই বলে। একবার যে লেখলা নারায় তকবীর আল্লাহ আকবার, মুরুক একটা জিন্দাবাদ, সফল একটা জিন্দাবাদ, ইকান আমার অফিসও খাড়াখাড়ি খালি পড়িছে। ও পরিমাণ আকলর ইলিমর আমরা ঢের বান্ধিছে মাথাত। জিন্দাবাদ অর্থ কিতা? ফার্সি শব্দ, দীর্ঘজীবী হোক, লম্বা হায়াত ফাকুয়া। সফল এগুর হায়াত কোনবাই বাড়িত, সফল এগুলি ওয়াজও চান্দা দিলা, সফল এগু জিন্দাবাদ, গলার রোগও ফাটাইয়া, ডিম এগু জিন্দাবাদ, আল্লাহ অমুকে দিছেন অমুকে, আল্লাহ অত খালু আনি অত খানা আনি। নবীজিয়ে এক যুদ্ধর মাঠে যাইতরা, সাহাবা একরাম পড়ে গেছেন একটা সাফর দদারে ফাড়, মাঝখানে তোয়ার হইন না কিতা হইন, ফাড়র মাঝখান অনলামিয়া কিছু সাহাবা একরামে বড় করে কইলা নারায় তকবীর কইলান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কইলা ইরবাউ আলা আনফুসিকুম লা তাসমাউ আসাম্মা ওয়ালা আবকামা ইন্নাকুম তাদউনাহু সামিউন কারীব। তুমি তাই তোমার গলা গরু অত জুলুম করিও না, গলার রোগ ছিড়িও না, আস্তে আস্তে তকবীর হও। তুমি তাই কোনো খানা আর খালুয়া কোনো আল্লাহরে ডাকরায় না, তুমি তাই যে আল্লাহরে ডাকরায় সামিউন করিব, এখানে তোমার মুখর আর খানোর আর গর্দনার দ্বারো বাত আল্লাহ, আর সব কিছু হুন্থরা। ইতা হদিস আমরা বুঝিও না। ই আল্লাহ আপনি আমি সদকা দিলে আল্লাহরে গিয়াল বুটা লিস্ট পাঠানি লাগবো না, অমুকের ভুয়া অমুকে অত টাকা দিছ নতা নিয়তে আমি চান্দা করি, কম উঠে না, বহু বেশি উঠে। একজনটেও নাম ধরেও না, তকবীরও না, জিন্দাবাদও না, মুর্দাবাদও না, সমস্ত অনইসলামিক কারবার শুরু করছেন ওয়াজ মাহফিল গুলা। এর লাগি আপনারা বিবেচনা করবা, আমি কইয়ার করেও ছাড়ি দেওয়ার কথা কইতাম না, জুড়ে না, চিন্তা ফিকির করবা। নবীজে চান্দা করছেন নানি, তবুকর যুদ্ধর সময় নবীজিয়ে চান্দা করছেন মসজিদ। আবু বকর সিদ্দিকে রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ আনিয়া নবীজির যুদ্ধর তহবিল সদকা দিলাইছেন। ওমর ফারুকে তার সম্পত্তির অর্ধেক সম্পত্তি, তাই গরিব আসলো না, বিরাট ধনী, অর্ধেক সম্পত্তি আনিয়া দিলাইছেন যুদ্ধর তহবিল। মাত বুঝা যার নেই, আমি মাতিলে চাই বুঝতাম হলে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30টা উট বুঝাই দিয়া, 100 উটে কি পরিমাণ মাল টানতে পারেন। আমরা দেশে যে হরু ওটা কিতা ট্রাক কইন, 60 চাক্কা ম্যাজিক, আপনারাও চিন বা উটও আপনারা দেখরা, ম্যাজিকও আপনারা দেখরা। এক উটে কমাইয়া হইলে এক ম্যাজিক টাকার লোড নিতে পারে। ওলা 30টা উট লোড করিয়া হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যুদ্ধর তহবিল আনি দিলা। হাদিসের কিতাব বার করে, আমি তো বাগর ফড্ডা নাই, খুব পড়িছি না, যা পড়েছি এখনো রাত 12-1টা পর্যন্ত পড়ি। এখনো আমার ঘরে যতক্ষণ কিতাব আছে 20 একের সহিত হইয়া 1000 আলিমের মাঝে 2 জনের ঘরে অতখান নাই, পড়ি, এখনো পড়ি। কোনো কিতাবও তো পাইছি না, পাইলাম না যে নবীজিয়ে কইছেন নারায়ে তাকবীর, আবু বকর সিদ্দিক জিন্দাবাদ, উমর ফারুক জিন্দাবাদ, আতালাল্লাহু উমরাক, এটা তো কোনোখানে পাইলাম না। সুতরাং কোনো ফেলাই দেখো জাইন দিয়েছেন আল্লাহ দেখরা, জাইন দিচ্ছেন আল্লাহ দেখরা, কিতার লাগি দিয়েছেন আল্লাহ জানতরা, ওলা একদিন তাকে তেও আল্লাহর লাগি দেখুয়া। আর যদি বুঝুনি আল্লাহরে বুঝাইয়া দেওয়া লাগবো, সেই আল্লাহর হস্তে দিয়া লাভ নাই। তো বুঝা গেছে নি, প্রত্যেকটা কাজ হইতো সুন্নতর মুআফিক,
ওখানোর নাম দিন। আর ইকান ছাড়িয়া যদি একবারে সজদা দিয়া সজদার জায়গা পানি দি ডুবাই লাইন চকুর পানি দি আল্লাহর নবীর তরিকা মতে হয় না, এটা দিন নাই, এটা দিনের বাইরা বেদাত রসুমাত হতা হতা। যাই হোক, আমার দোস্ত হল, আমার অনুরোধ, এক সময় বড় বড় আলিম হলে বরাক উপত্যকার বদরপুরি হজর শেখ বাসকান্দির শেখ বলে আরো বড় বড় আলিম হলে ইসলাম থেকে অন ইসলামিক কার্যকলাপ বেদাত রসুমাত দূর করার লাগে বড় সংগ্রাম করি ওরা ইসলাম। আজ তামতানোর শাকির দখল আমরা আসি, তাকিয়াও আমরা সামনে নতুন নতুন, আমরাও নতুন নতুন বেদাত উৎপত্তি করিয়ার, খালি বালা বালা চিন্তা করিয়ার। ওটার বিরুদ্ধে যদি ভুল হয় ওটা দরকার, ও ফুলের মালা ইটা আমার বাড়ির আজও হইলাম, তো হইয়ার আমি খাইল কইছি বদরপুর বদরপুর বহারি কত মজা জানি তা যাই ও গত খাইল কইছি আল্লাহ আসতে তোরা মায়া করো, অন্তত পক্ষে ওটা হাজানি বিহার হাজানি ওটা বাদ দেও। বার ই শুক্লাইনতে হাজাইন যদি কোন বুঝে গিয়া কইতাম হাজাইও না, ফিরাই আছে যে কয় দাদাজি এটা শিখাইলে তো আপনারা, আমি জবাব কি থাকতাম বিলাখান থেকে কি লাইবিলে বদরপুর থেকে অমুক খান থেকে অমুক খান থেকে রাতাবাড়ি থেকে জবাব আসেনি। সুতরাং ইসলাম রে সহজ সুন্দর রাখি, ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, সহজ সরল সিম্পল জীবন ইসলামী শিক্ষা। ফেকম ময়ূরের ফেকমিতে ইসলামী শিক্ষা নাই। আইজ ওটা হাজাইতে হাজাইতে ও আল্লাহ আল্লাহর জিকিরের মজলিস যেটা খানকা খানকা ওটারে হাজাইয়া এখানে নোয়া হইনা বানাইয়া গেট উঠ হাজাইয়া কিতা যে করতরা, কতখান তুমি মাতিতে আর কতখান না মাতি আর হইতে কেউ হুনক আর না মানক মরার আগ পর্যন্ত মারতে লাগবো। কিতা সবদিন সব বলুন মাতি নিজেও মাতি। এই এই জাতীয় জিনিসগুলারে আমরা ছাড়াই আল্লাহ তাআলা তৌফিক দিতা। আমি বেশি মারতাম না, আপনারা ই রাত 10টার ডাল লই লইছে, আপনারাও যাইতা, আমি তো শিলচর যাইতাম, ইয়া ঘুমাইতাম আল্লাহ ফজর নামাজ মসজিদ দুনিয়া পড়াইতাও নিয়তে। এখন ইজুতির ওয়াজ শুনিয়া লাভ নাই। যে আমার এক ক্লাসমেট একজন আসলা আসেন, এখনো হায়াতে আছে, নাম কইলে হকলে চিনবা, নাম কইতাম নাই। আমরা এক উস্তাদ আসলা শেখ মৌলানা আব্দুল গফুর সাহ, হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসাত পড়াইতারা। একদিন তাই তালেবা হকলরে আমরা রে একটু নসিহত করলা, আল্লাহর ডর ডরাও, নবীর তরিকা সুন্নতরুরে আমল করো, এবাদত করো, ফাইজলামি ছাড়ো, ওটা মাতিতরা। তাই দিলে জানে মাতিতরা। আমার জমাতর আমার ক্লাসমেট একজনে উঠে কইলে হুজুর আপনার কথা শুনিয়া ওলা খান্দ্রা খান্দ্রা বাপ বানাইয়া কইলে হুজুর আপনার কথায় ওলা মনে নমাজ রোজা ছাড়িয়া খালি আল্লাহ আল্লাহ করতাম, নমাজ রোজা ছাড়িয়া খালি আল্লাহ আল্লাহ করতাম। হুজুরে হইলে ও বেউকুফ, আমি তারে অকাল হইলাম যে না হুজুর আপনার কথায় আমার দিল গলি গেছে, জানে স্যার খালি নমাজ রোজা ছাড়িয়া খালি আল্লাহ আল্লাহ করতাম। আমরা মুসলমান এরকম স্তর গেছি, নমাজ রোজা ছাড়িয়া কোরআন হদিস থইয়া মর্জি মতো মন মতো নাচিতাম গাইতাম। হিতা কোনো কেন খানকা হইয়া সকলেও করই ইয়া হুম বেটিন বেটাইন এখান হইয়া জিকির করতো না, হিগু হারাম হয় আর আমরা ইটা সারা হালাল, ইটা নাই। আল্লাহ তৌফিক দেখুন। আমার গুলমুল কথা যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতর অর্থ হইল তুমি দেন যদি সঠিক ইসলামী জীবন ধারণ করিয়া চলতে পারো, সঠিকভাবে যদি মুসলমান হইয়া চলো, সাহাবি হলোর নমুনার আমল চরিত্র গঠন করিয়া আখলাক খাসলত এবাদত নবীর তরিকা মতো করো, দুনিয়াত ইজ্জতর সহিত জীবন যাপন করবায়, কোনো মানুষে তোমার তান্ডে বেইজ্জত কোনটা করতো না। বুঝা গেছে নি? আগর সাহাবি হল মুসলমান হল যেবাই গেছইন দুনিয়ার মানুষে ইজ্জত আর সম্মানের সহিত তারারে গ্রহণ করছে। আজ কিছু মানুষরে দেখলে মানুষে গিন করে কিতাল লাগি, নমাজ তো ফাঁস হকলোর ফুরা নাই, আর নমাজ পুরা হইলে জমাত পুরা নাই। আল্লাহ আস্তে আমরা যজন আছি, আমি আতাউর রহমান সহ লম্বা ওয়াজ না,
আমরা নিয়তন করি আজগুর ও মদরসার ওয়াজ থাকি আমরা যতদিন হায়াতে রইমু আমার বাড়িতে গিয়া ওখানে তা কইতাম যে আমরা ফাঁসো অক্ত নমাজ বেটাইনতে জমাতর সহিত পড়ার চেষ্টা করমু ইনশাআল্লাহ, চেষ্টা করমু। আমরা বাড়ির মা বনিন ফুড়িন বউয়াইন টান টান দেও গিয়া কইতাম আজ গুরু আজও বাট্টি বাট্টি ফাঁসো অক্ত নমাজ খানাই অক্তে ফড়ি লইতাম, আপনারাও ফড়িতাই বলিবে ইয়ার মাত হইল আপনারা ফড়িতাই বহুরে গিয়ে আপনারা কইতাম নি তুন ফড়িতে হুজুর আল্লাহ কইছেন তুই নো ফাঁসো অক্ত নমাজ এর মারি ফড়িতে উঞ্চত নেই। দয়া করে ইলা অভদ্রভাবে মাতিতাম না, ইটা আমরা কিছু হুজুর হলেও মাতি। বউ ইগু বান্দি নাই, ইগু গরু ছাগল নাই, গরু ছাগলরে হইলে মাতিতাম নাই। ভদ্র নিজে ভদ্র হইলে গরু ছাগলের লগে ভদ্রভাবে মাতিম। আচ্ছা, তো ফাঁসো অক্ত নামাজ হনাইন ফড়িতাম। মুনাফিকর খাসলত হদিস কোনটা হইতাম নাই, মুনাফিকর খাসলত খানাইন আমরার চরিত্র থাকি বিলকুল ছাড়াই লিতাম বেঠিন বেটাইন। মুনাফিকর খাসলত কিতা কিতা, মিশা মাত মাতা, মিশা মকদ্দমা করা, মিশা সাক্ষী দেওয়া, মিশা অভিযোগ সেওরে বা তোহমত তোলা, যতজাত মিশা আছে মিশা খানাইন মুনাফিকর খাসলত। ইকান চরিত্রত রইলে মুনাফিকর খাসলত হইল। টোটালি মুনাফিকর খাসলত 4টা। 1 নম্বর মিশা আগু ছাড়ি দিতাম। আজ